একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট থেকে শুরু হওয়া একটি স্বপ্ন কিভাবে বিশ্বের বৃহত্তম ই-কমার্স সাম্রাজ্যে পরিণত হয়। আলিবাবা গ্রুপের গল্প শুধু ব্যবসায়িক সাফল্যের নয়, এটি একজন সাধারণ মানুষের অদম্য স্পৃহা, উদ্ভাবনী চিন্তা এবং অসম্ভবকে সম্ভব করার অসাধারণ যাত্রার কাহিনী। জ্যাকমার নেতৃত্বে মাত্র 17 জন বন্ধুর হাত ধরে শুরু হওয়া এই কোম্পানি আজ বিশ্বব্যাপী বাণিজ্য, প্রযুক্তি ও বিনোদন জগতে দাপিয়ে বেড়াচ্ছে। চলুন ডুব দিই আলিবাবার সেই মুগ্ধকর সফলতার গল্পে, যা আপনাকে অনুপ্রাণিত করবে এবং ব্যবসায়িক জগতের এক নতুন দিগন্তের সন্ধান দেবে। বন্ধুরা, জ্ঞানলোকের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনি যদি জ্ঞানলোকে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলিবাবা গ্রুপ বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স কোম্পানিগুলোর একটি, যা যাত্রা শুরু হয়েছিল 1999 সালে চীনের হাংজৌ শহরের একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট থেকে। এই গল্পটি শুধু একটি কোম্পানির উত্থানের কাহিনী নয়, বরং একটি স্বপ্নদ্রষ্টার দৃঢ়তা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং একটি বিশাল বাজারের সম্ভাবনাকে কাজে লাগানোর অসাধারণ প্রচেষ্টার প্রতিচ্ছবি। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এবং তার দলের হাত ধরে এই কোম্পানি আজ বিশ্বব্যাপী ই-কমার্স, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল পেমেন্ট এবং বিনোদন শিল্পে একটি দৈত্যে রূপ নিয়েছে। এই ভিডিওতে আমরা আলিবাবার সফল যাত্রার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলিবাবার গল্প শুরু হয় জ্যাক মার স্বপ্ন দিয়ে। জ্যাক মা একজন প্রাক্তন ইংরেজি শিক্ষক, যিনি কখনোই প্রযুক্তি বা ব্যবসায়ের কোনো আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। তিনি ছিলেন একজন দূরদর্শী উদ্যোক্তা। 1964 সালে হাংজৌতে জন্মগ্রহণকারী জ্যাক মা তার শৈশবে অনেকবার বাধার সম্মুখীন হন। তিনি 3 বার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল করেন এবং চাকরির জন্য আবেদন করেও বহুবার প্রত্যাখ্যাত হন। এমনকি তিনি কেএফসির চাকরির জন্য আবেদন করেছিলেন, যেখানে 24 জনের মধ্যে তিনি একমাত্র প্রার্থী ছিলেন যিনি নির্বাচিত হননি। কিন্তু এই ব্যর্থতাগুলো তাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি ইংরেজি শেখার জন্য পর্যটকদের সাথে কথা বলে এবং ইন্টারনেটের সম্ভাবনা সম্পর্কে জানতে পারে। 1995 সালে আমেরিকা সফরের সময় জ্যাক মা প্রথমবারের মতো ইন্টারনেটের সাথে পরিচিত হন। তিনি লক্ষ্য করেন যে চীনের ব্যবসায়ীদের জন্য বিশ্ববাজারে প্রবেশের জন্য কোনো সহজ প্ল্যাটফর্ম নেই। এই ধারণা থেকেই জন্ম নেয় আলিবাবা। 1999 সালে জ্যাক মা তার 17 জন বন্ধুকে নিয়ে হাংজৌতে একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে alibaba.com প্রতিষ্ঠা করেন। তাদের লক্ষ্য ছিল চীনের ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য একটি বৈশ্বিক বাণিজ্য প্ল্যাটফর্ম তৈরি করা। নামটি তিনি বেছে নেন আরব্য রজনীর গল্প আলিবাবা এবং 40 চোর থেকে, কারণ এই নামটি বিশ্বব্যাপী পরিচিত। আলিবাবার শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না। 1999 সালে চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র 1%-এরও কম। এমন একটি বাজারে ই-কমার্স প্ল্যাটফর্ম গড়ে তোলা ছিল বিশাল ঝুঁকিপূর্ণ। তা সত্ত্বেও জ্যাক মা এবং তার দল অটল ছিলেন। 2000 সালে .com বাবল ধসের ফলে বিনিয়োগের সম্ভাবনা কমে যায়, কিন্তু আলিবাবা গোল্ডম্যান স্যাক্স এবং সফট ব্যাংকের মতো বিনিয়োগকারীদের কাছ থেকে $25 মিলিয়ন সংগ্রহ করতে সক্ষম হয়। এই সময়ে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল ইবে, যারা চীনের ই-কমার্স বাজারের 80% নিয়ন্ত্রণ করত। জ্যাক মা ইবেকে টেক্কা দেওয়ার জন্য 2003 সালে তাওবাও নামে একটি কনজিউমার টু কনজিউমার প্ল্যাটফর্ম চালু করেন। তিনি তাওবাওকে 3 বছরের জন্য বিনামূল্যে ব্যবহারের সুবিধা দেন, যা ইবের ফি-ভিত্তিক মডেলের বিপরীতে ছিল। এছাড়াও তিনি ইন্টারনেট বুলেটিন বোর্ডে হাজার হাজার পোস্টের মাধ্যমে তাওবাওকে প্রচার করেন, যা ছিল একটি স্মার্ট অ্যাগ্রেসিভ মার্কেটিং কৌশল। 2004 সালে আলিবাবা আলিপে নামে একটি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেন, যা চীনের ক্রেতাদের মধ্যে আস্থা তৈরি করতে সাহায্য করে। আলিপে ক্রেতাদের পণ্য প্রাপ্তির পর বিক্রেতার কাছে অর্থ পাঠানোর সুবিধা দেয়, যা অনলাইন কেনাকাটাকে আরও নিরাপদ করে। এই উদ্ভাবনী পদক্ষেপগুলো আলিবাবাকে চীনের ই-কমার্স বাজারের শীর্ষে নিয়ে যায়। 2007 সালে আলিবাবা হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এবং 2014 সালে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে $25 বিলিয়ন একটি রেকর্ড ব্রেকিং আইপিও সম্পন্ন করে, যা বিশ্বের সবচেয়ে বড় আইপিও হিসাবে স্বীকৃতি পায়। আলিবাবার সাফল্যের পেছনে রয়েছে তাদের উদ্ভাবনী ব্যবসায়িক মডেল। আলিবাবা ঐতিহ্যগত রিটেলারদের মতো কাজ করে না। তারা পণ্য সংগ্রহ বা স্টক রাখে না। পরিবর্তে আলিবাবা একটি বিশাল ডেটা চালিত নেটওয়ার্ক তৈরি করেছে, যা বিক্রেতা, বিপণনকারী, লজিস্টিক কোম্পানি এবং নির্মাতাদের সমন্বয় করে।
এটি এমন একটি ইকোসিস্টেম যা আমাজন, ইবে, পেপ্যাল, গুগল, ফেডেক্স এবং আরও অনেক কিছুর কার্যকারিতাকে একত্রিত করে। আলিবাবার প্রধান প্ল্যাটফর্মগুলো হলো alibaba.com, তাওবাও, টিমল, আলিএক্সপ্রেস। এছাড়াও আলিবাবা ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল পেমেন্ট, লজিস্টিক এবং ডিজিটাল মিডিয়া ও বিনোদন সহ বিভিন্ন খাতে প্রবেশ করেছে। এই বৈচিত্র্যময় পোর্টফোলিও আলিবাবাকে একটি সত্যিকারের ইকোসিস্টেমে রূপান্তরিত করেছে, যা বিভিন্ন শিল্পের সাথে সমন্বয় করে কাজ করে। আলিবাবার সাফল্যের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। 1. ছোট ব্যবসায়ীদের ক্ষমতায়ন। আলিবাবা ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা তাদের বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পৌঁছাতে সাহায্য করেছে। এই পদ্ধতি উদ্যোক্তাদের উৎসাহিত করেছে এবং আলিবাবার নেটওয়ার্ককে প্রসারিত করেছে। 2. উদ্ভাবনী ব্যবসায়িক মডেল। তাওবাওয়ের C2C এবং টিমলের B2C মডেল চীনের ই-কমার্স শিল্পে বিপ্লব ঘটিয়েছে। আলিবাবা ঐতিহ্যগত সাপ্লাই চেনের খরচ কমিয়েছে এবং ক্রেতাদের জন্য পণ্যের দ্রুত ডেলিভারি নিশ্চিত করেছে। 3. নির্ভরযোগ্য পেমেন্ট সিস্টেম। আলিপে চীনের অন্যতম জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এটি ক্রেতাদের জন্য নিরাপদ এবং সুবিধাজনক পেমেন্ট সুবিধা প্রদান করে, যা আলিবাবার বাজারে আধিপত্য বিস্তারে সহায়ক হয়েছে। 4. কৌশলগত অধিগ্রহণ ও অংশীদারিত্ব। আলিবাবা ইউসিওয়েব, এলি.মি এবং সার্নার্ট রিটেল গ্রুপের মতো কোম্পানি অধিগ্রহণের মাধ্যমে তার বাজার শক্তিশালী করেছে। এছাড়াও তারা আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য স্থায়ী কোম্পানি ও সরকারের সাথে অংশীদারিত্ব গড়ে তুলেছে। 5. প্রযুক্তি ও গবেষণা। আলিবাবা গবেষণা ও উন্নয়নে বিপুল বিনিয়োগ করেছে। হাংজৌ, বেইজিং, হংকং, সিঙ্গাপুর, সিলিকন ভ্যালি এবং দুবাইতে তাদের R&D কেন্দ্র রয়েছে, যা তাদের প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে রেখেছে। 6. সিঙ্গেল ডে। আলিবাবার সিঙ্গেল ডে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট হয়ে উঠেছে। 2018 সালে তারা $38.4 বিলিয়ন বিক্রয় রেকর্ড করেছে, যা বিশ্বব্যাপী কোনো একক দিনের বিক্রয়ের রেকর্ড। আলিবাবার পথ চলা সবসময় মসৃণ ছিল না। তারা বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যেমন নকল পণ্য। আলিবাবার প্ল্যাটফর্মে নকল পণ্য বিক্রির অভিযোগ উঠেছে, যা তাদের খ্যাতির ওপর প্রভাব ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস 2022 সালে আলিএক্সপ্রেস এবং তাওবাওকে নটোরিয়াস মার্কেট হিসাবে চিহ্নিত করেছে। 2. নিয়ন্ত্রক তদন্ত। চীনের নিয়ন্ত্রক সংস্থাগুলো আলিবাবার উপর অ্যান্টি-স্ট্যাট এবং ডেটা গোপনীয়তার বিষয়ে তদন্ত করেছে। 2020 সালে অ্যান্ড গ্রুপের IPO চীনা নিয়ন্ত্রকদের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায়। 3. প্রতিযোগিতা। আলিবাবা আমাজন, ইবে এবং চীনের JD.com-এর মতো প্রতিযোগীদের সাথে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। জ্যাক মার নেতৃত্ব আলিবাবার সাফল্যের মূল চাবিকাঠি। তার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি, চীনের নীতি সম্পর্কে গভীর বোঝাপড়া এবং কর্মীদের প্রতি উৎসাহ প্রদানের ক্ষমতা আলিবাবাকে এগিয়ে নিয়ে গেছে। তিনি বিশ্বাস করেন যে ব্যবসার উদ্দেশ্য শুধু অর্থ উপার্জন নয়, সমাজের জন্য মূল্য সৃষ্টি করা। তিনি ব্যর্থতাকে সাফল্যের অংশ হিসাবে দেখেন এবং উদ্যোক্তাদের ঝুঁকি নিতে উৎসাহিত করেন। 2013 সালে জ্যাক মা সিও পদ থেকে সরে দাঁড়ান এবং জোনাথন লুকে তার উত্তরসূরি হিসাবে নির্বাচন করেন। 2015 সালে ড্যানিয়েল ঝাং সিও হন এবং 2019 সালে তিনি জ্যাক মার স্থলাভিষিক্ত হন। জ্যাক মার দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী চিন্তাভাবনা আলিবাবাকে একটি বিশ্বব্যাপী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আলিবাবা ভবিষ্যতে আরও প্রসারের পরিকল্পনা করছে। তারা ক্লাউড কম্পিউটিং এবং এআইতে বিনিয়োগের ঘোষণা দিয়েছে। তাদের কোয়েন 2.5 ম্যাক্স এবং কোয়ার্কের মতো এআই মডেলগুলো প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতীক। এছাড়াও তারা আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং স্থায়ী অংশীদারিত্বের মাধ্যমে তাদের বৈশ্বিক উপস্থিতি বাড়াচ্ছে। আলিবাবার যাত্রা একটি সাধারণ অ্যাপার্টমেন্ট থেকে বিশ্বের বৃহত্তম ই-কমার্স কোম্পানিতে রূপান্তরের একটি অসাধারণ গল্প। জ্যাক মার দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী ব্যবসায়িক মডেল এবং প্রযুক্তির ব্যবহার আলিবাবাকে একটি বৈশ্বিক শক্তিতে পরিণত করেছে। তাদের চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা এবং ক্রমাগত উদ্ভাবনের প্রতিশ্রুতি তাদের ভবিষ্যতের জন্য শক্তিশালী অবস্থানে রেখেছে। আলিবাবার গল্প আমাদের শেখায় যে সঠিক দৃষ্টিভঙ্গি, অধ্যবসায় এবং উদ্ভাবনের মাধ্যমে যে কোনো অসম্ভব স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হতে পারে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।